আবুল সরকার সাহেব অসুস্থ হয়ে পড়ছেন, উনি অসুস্থ হয়ে পড়ছেন। আমার ভাই কাজল দেওয়ান সাহেব, আমি আপনাদের সম্মানে আজকে আমার এই সকল ভাইদের তরফ থেকে আমি আপনার ছোট্ট একটু উপহার 10,000 টাকা আমি ব্যক্তিগতভাবে আপনাদের উপহার দিলাম। ভাই দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই একটি আসলে দাঁড়াই থাকতেই কষ্ট হইতেছে। গেল আসলে আপনারা জানেন যে হঠাৎ করে গ্যাস প্রবলেম হয়ে এমন অসুস্থ, আর বাংলাদেশের মধ্যে এই যে দুটি মানুষ গানের ভিতরে নিজেকে বিলায়া দেয়, একটু কার্পণ্যতা করে না, অন্তরের পরিপূর্ণ প্রেম দিয়ে মানুষকে ভালোবেসে রাখে। তো হঠাৎ করে এই অবস্থা, আমি গান মাত্র শেষ হলো, গড়পাড়া গান ছিল, শুনে আমি আপেলকে নিয়ে আমার দলবল নিয়ে এখানে চলে আসলাম। তো আসলে বিশ্বাস, উলিয়া উলিয়ার দরবারে কেউ কখনো বিফল মনোরথ হয়ে যায় না। হারমোনিয়ামের সাউন্ডটা দিন। যাই হাসপাতাল পর্যন্ত নেওয়া হয়েছে, ইঞ্জেকশন পুশ করছে, ওখান থেকে আবার বিশ্বাস যে আমি দাঁড়াইতে পারবো। উলিয়া উলিয়ার দরবার মানে আল্লাহর দরবার, এখান থেকে কেউ কখনো সমস্যা নিয়ে যায় না, সমস্যা সমাধান হয়ে যায়। মান আল্লাহ তাআলা কোরআন মজিদে ঘোষণা করেছে, আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াবতাগু ইলাইহিল ওসিলাতা, হে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা একটা ওসিলা গ্রহণ করো। সেই ওসিলাটি হলো পীর মুর্শিদ। পীর মুর্শিদ না ধরার পক্ষে কোনো কথা আমার মুখে আসবে না, আমি যেন তা কখনো না বলি। ধরতে হবে, মানতে হবে, জানতে হবে, পৃথিবীতে গুরু ছাড়া কোনো কাজ সম্পাদন করা সম্ভব না। আমি এটা স্বীকার করি। তারপর একটি গান আমার দয়ালের কাছে রাখবো, দেখি আমার দয়াল সেই গানের কি মীমাংসা করে। আমরা শুরু করি সব সময়ের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করলাম। প্রত্যেকটা কাজের মধ্যে বিসমিল্লাহ বলে শুরু করতে আল্লাহ তাআলার নির্দেশ, আমার রসুলের নির্দেশ। তাই আমি বিসমিল্লাহ দিয়েই শুরু করব, অর্থাৎ শুরু থেকে শুরু করব। ওরে কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ আমায়, কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ আমায়, বিসমিল্লার বিষ পয়দা কিসে, সাউন্ড বেশি, হারমোনিয়াম সাউন্ডটা একটু কমান। বিসমিল্লার বিষ পয়দা কিসে, বলো গুরু দয়াময় দয়াময়, এই বিসমিল্লার বিষ পয়দা কিসে, কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ আমায়, কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ আমায়, বিসমিল্লার বিষ পয়দা কিসে, বলো গুরু দয়াময় দয়াময়, বিসমিল্লার বিষ পয়দা কিসে, বলো গুরু দয়াময়, দয়াল রে বিসমিল্লার যে ভীষণ আছে, জানতে চাই দয়ালের কাছে, বিসমিল্লার যে ভীষণ আছে, জানতে চাই দয়ালের কাছে, কয়টা ভীষণ কোন বাগ আছে, কোন ভীষণে কি ফল হয়,
বিসমিল্লার যে বিছন আছে জানতে চাই দয়ালের কাছে কয়টা বিছন কোন বাগাছে কোন বিসমিল্লায় কোন বিছনে কি ফল হয় কয়টা বিছন কোন বাগাছে কোন বিছনে কি ফল হয় কয়টা বিছন কোন বাগাছে কোন বিছনে কি ফল হয় আরে বিসমিল্লার কেন 10টি খণ্ড গোটাই আছে আজব কাণ্ড বিসমিল্লার কেন 10টি খণ্ড গোটাই আছে আজব কাণ্ড আরে বিসমিল্লার ভয় কি বা ভাণ্ড সে ভাণ্ড খুব বরকতময় বিসমিল্লাহ হয় কি বা ভাণ্ড যে ভাণ্ড বিসমিল্লার হয় কি বা ভাণ্ড যে ভাণ্ড খুব বরকতময় বিসমিল্লার পয়গা কিসে বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লার বিষ পয়গা কিসে বলো গুরু দয়াময় দয়াল রে ও দয়াল বাজান আমার বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আল্লাহ পরে কোন বা কামে বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আল্লাহ পরে কোন বা কামে বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আল্লাহ পরে কোন বা কামে স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চায় স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চায় স্রষ্টা হইয়া ধরা ধামে কোন আমার সাহায্য চায় আরে বিসমিল্লাহ পুরুষ কি নারী বড় কথা ব্যক্ত করি বিসমিল্লাহ পুরুষ কি নারী বলো কথা ব্যক্ত করি না বুঝে বিসমিল্লাহ পড়ি কার হইতেছে আয়ু ক্ষয় না বুঝে বিসমিল্লাহ পড়ি কার হইতাছে আয়ু ক্ষয় বুঝে বিসমিল্লাহ পড়ি কার হইতেছে আয়ু ক্ষয় বিসমিল্লাহ বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াল গো দয়াল আমার নয় বিসমিল্লাহ বিসমিল্লাহ নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ কি কারণে বলে আল্লাহ নয় বিসমিল্লাহ বিসমিল্লাহ কি কারণে বলে আবার নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ কি কারণে বলে আল্লাহ বিসমিল্লাহর বিসমিল্লাহর দুই পাইলো মোল্লা পাইলো না কোন সম্প্রদায় বিসমিল্লাহর ফল পাইলো মোল্লা পাইলো না কোন সম্প্রদায় বিসমিল্লাহর ফল পাইলো না পাইলো না কোন সম্প্রদায় দয়াল রে ও দয়াল আমার ও বাবা নয় বিসমিল্লাহ নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ কি কারণে বলে আল্লাহ বিসমিল্লাহর ফল পাইলো মোল্লা পাইলো না কোন সম্প্রদায় বিসমিল্লাহর ফল পাইলো না পাইলো না কোন সম্প্রদায় বিসমিল্লাহর ফল পাইলো না পাইলো না কোন সম্প্রদায় এইবার বিসমিল্লাহ কি বরকত বিসমিল্লাহর লেনজে জানতে আইলাম গুরু কুঞ্জে কি বরকত বিসমিল্লাহর লেনজে জানতে আইলাম গুরু কুঞ্জে আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়াই হাল ফালা আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়া হাল ফালা আবুল সরকার মানিকগঞ্জে সে না বুঝিয়াই হাল ফালায় বিসমিল্লাহর পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময়
বিসমিল্লাহর বীজ পয়দা নিষেধ বলো গুরু দয়াময় কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কও আমায় কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কও আমায় বিসমিল্লাহর বীজ পয়দা নিষেধ বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহর বীজ পয়দা নিষেধ বলো গুরু সব কাজে বিসমিল্লাহ পড়ার জন্য আল্লাহর হুকুম। আর আমার গানটা হইলো কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কও আমায় বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময়। হারমোনিয়ামটা প্রত্যেকটা একটা বিছন আছে, মানুষ একটা বিছনে তৈয়ার নাকি বাবা, ধান পাট একটা বিছনে তৈয়ার, হ্যাঁ আমজাম করই কাটাল একটা বিছনে তৈয়ার, হাঁস মুরগি গরু ছাগল ভেড়া বকরি সব কিছুই বিছনে তৈয়ার। বিসমিল্লাহ যে তৈরি হইল এই বিসমিল্লাহর বিছনটা কি? বিসমিল্লাহর যে বিছন আছে জানতে চাই দয়ালের কাছে, কয়টা বিছন কোন ভাগ আছে, কোন বিছনে কি ফল হয়? বিসমিল্লাহর কেন 10টি খণ্ড ঘটায় আছে আজব কাণ্ড। বিসমিল্লাহর হয় কিবা ভাণ্ড যে ভাণ্ড খুব বরকতময়। তারপরে বলা হয়েছে বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আল্লাহ পরে কোন বা কামে, স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চায়। অর্থাৎ আমরা তো কই বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করলাম। আল্লাহ যে বিসমিল্লাহ কয় আল্লাহ কার নামে শুরু করে? সেই বিসমিল্লাহ পুরুষ কি নারী বলো কথা সত্য করি, না বুঝে বিসমিল্লাহ পড়ি কার হইতেছে আয়ু ক্ষয়। এবার 9 বিসমিল্লাহ 2 বিসমিল্লাহ কি কারণে বলে আল্লাহ? বিসমিল্লাহর ফল পাইল মোল্লা, পাইল না কোন সম্প্রদায়? কি বরকত বিসমিল্লাহর লেন্সে, জানতে আইলাম গুরু কুঞ্জে, আবুল সরকার মানিকগঞ্জে, সে যে না বুঝি এই ফাল ফাল। আমাদের মাঝে উত্তরা থেকে রূপ মিয়া ভাই এসেছে, তার প্রতি সালাম জানাই। সফর সঙ্গী যারা, কলমচান ভাই এসেছে, আমার মনসুরুদ্দিন বাবাজি এসেছে, আমার হান্নান শাহ আমার গনিশা বাবার ভক্ত হান্নান শাহ এসেছে, আমার বাহের শাহ বাবার খাদেম আব্দুর রাজ্জাক, তাদের প্রত্যেকের প্রতি আমাদের অন্তর থেকে সালাম জানাই। সাভার পৌর বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক হাজী বদিউজ্জামান বদিউল ভাই আমাদের মাঝে এসেছে, তার প্রতি সালাম জানাই। এবং ভাইজানের সাথে যারা সফর সঙ্গে এসেছে তাদের প্রতিও আমরা শিল্পীরা সালাম ভক্তি জানাই। বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আল্লাহ পরে কোন বা কামে, বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আল্লাহ পরে কোন বা কামে, বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আল্লাহ পরে কোন বা কামে। আরে স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চায়, স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চায়, স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চায়। ও বাজান কি বিসমিল্লাহ, কি বরকত বিসমিল্লাহর লেন্সে। বিসমিল্লাহির রহমানির রাহিম শেষ হইল মিম, বে দিয়া শুরু মিম দিয়া শেষ। মিমের একটা লেজ আছে লম্বাটার, তাই বলি কি বরকত বিসমিল্লাহর লেন্সে। জানতে আইলাম গুরু কুঞ্জে, কি বরকত বিসমিল্লাহর লেন্সে। জানতে আইলাম গুরু কুঞ্জে, আবুল সরকার মানিকগঞ্জে, না বুঝিয়াই ফাল ফালা। আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়া ফাল ফালা, আবুল সরকার মানিকগঞ্জে সে না বুঝিয়াই ফাল ফালায়। বিসমিল্লাহর পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময়, বিসমিল্লাহর পয়দা কিসে বলো গুরু দয়াময়। কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ করা হয়, কোন কামে বিসমিল্লাহ
বিসমিল্লার বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লার বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময়। কর্তৃপক্ষ আমাদের গানের পালা নির্ধারণ করেছেন গুরু এবং শিষ্য। বাংলাদেশের দেশে দেশের বাহিরে প্রখ্যাত পালাকার যার সুনাম সুখ্যাতি ছড়িয়ে ছিটিয়ে আছেন জনাব আবুল সরকার সাহেব, উনি শিষ্য পক্ষে আলোচনা করবেন এবং আমি অধমকে গুরু পক্ষ বলতে বলা হয়েছে। গুরু মূলত পক্ষে হজরত দয়াল বাবা টিপু শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি, হজরত দয়াল বাবা গনি শাহ রহমতুল্লাহ আলাইহি। গুরু আপনারা আপনাদের কথাগুলি আমি আমার মুখ দিয়ে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। এর মাঝে অনেক ভুল ত্রুটি হবে, হওয়াটাই স্বাভাবিক। নিজ গুণে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অত্যন্ত চমৎকার পরিবেশ, বেশি ভাল লাগতেছে। নদীর হাওয়া, পিছনে তো নদী নাকি? কি নদী আমাদের? বংশাই নদী। বংশাই নদীর পাড়ে দাঁড়িয়ে গান করছি, দক্ষিণা হাওয়া আসতেছে, একটা আবহাওয়াটা অন্যরকম মনে হইতেছে। ধন্যবাদ জানাই আমাদের কর্তৃপক্ষ যারা এত সুন্দর আয়োজন করেছেন। সকলের নাম হয়তো বলতে পারি না, জানিও না। এবং আপনারা যারা গান শুনছেন, ভক্ত শ্রোতা আশেকান, সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা। প্রথম একটি গান আমার কাছে প্রশ্নবোধক একটি গান রেখেছেন বিসমিল্লাহ সম্বন্ধে। তার প্রথম কথাটি হচ্ছে বিসমিল্লাহ কোন কাজে নিষেধ? খারাপ কাজে নিষেধ। বুঝেন নাই? আপনি অনেক খাইবেন হলো হারাম খাবার, এটা বিসমিল্লাহ করে খাইলে হইব? হালাল খাবার খাইবেন, বিসমিল্লাহ করে খাইবেন, দেখবেন এটার বরকত হইব। হারাম খাবার যদি বিসমিল্লাহ করে খান তাহলে কাজ আসবে না। এটা বইটা রাখলাম আর কি, পরে দেখি সামনে বাড়ি আস্তে আস্তে। একটা গান আগে রাখি। আজকে যে দিনটি জীবন থেকে চলে গেছে, আমার, আপনার, আপনাদের সকলের, এই দিনটি আর ফিরে কখনোই আসবে না। কত সুন্দর একটি জন্ম পেয়েছি, মানুষের জন্ম। মানুষকে বলা হয়েছে আশরাফুল মাখলুক, সর্বশ্রেষ্ঠ জীব। কিন্তু মানুষের জন্ম নিয়ে আমি মানুষের কর্ম কতটুকু করতে পেরেছি? সমস্ত কিছুর প্রাধান্য দেওয়া হয়েছে মানুষকে, ফেরেশতাদের চাইতে মানুষ বড়। এত গুণে গুণান্বিত সেই মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে, বুঝতে চেষ্টা করে না দুদিনের দুনিয়া, দুদিন পরে তো এই দুনিয়ায় থাকা যাবে না। এটাই সত্য, মানুষের ভুল ভাঙে না। ওরে মন দিন গেলে দিন ফিরে ওই দিন, মন রে দিন গেলে দিন ফিরে ওই দিন, ওই দিন আর আসবে না মন রে। তোমার দিন গেলে দিন ফিরে এই দিন। পাইয়া কামিনীর কল চৈতালি খোল ঢোল বাজাও, ওরে পাইয়া কামিনীর কল চৈতালি খোল ঢোল বাজাও। বান্ডাকা নদীর পারে কুল ভাঙা কামজুয়ারে, মুন্ডামালার পারে যাইয়া বৈঠা বাও। একদিন তোমার সোনার তরি নোনার জলে করবে ঘা, আর একদিন এই সোনার তরি নোনার জলে তোমার করবে ঘা। সেদিন সাঙ্গলীলায় উঠবে ঝরি, মাঝ নদীতেই ডুববে তরি। সাঙ্গলীলায় উঠবে ঝরি, মাছ কুড়াইতেই ডুববে তরি। ওই দিন জ্ঞান গরিমা সব হারাবি, ডাকলে গুরু শুনবে না। জ্ঞান গরিমা সব হারাবি, ডাকলে গুরু শুনবে না। জ্ঞান গরিমা সব হারাবি, ডাকলে টিপু সুলতান শুনবে না। মনে দিন গেলে দিন ফিরে এই দিন, এই দিন আর আসবে না। মনে দিন গেলে দিন ফিরে এই দিন, এই দিন আর আসবে না। মনে দিন গেলে দিন ফিরে এই দিন, এই দিন আর আসবে না। মনে দিন গেলে দিন ফিরে
মাইয়া কামিনীর কোল চৈতালি খোল ঢোল বাজাও, ও মায়া কামিনী খোল চৈতালি খোল ঢোল বাজাও, মাইয়া কামিনীর কোল চৈতালি খোল ঢোল বাজাও। পান্ডাকা নদীর পারে কুল ভাঙা কামজুয়ারে মুন্ডমালার পারে যাইয়া বৈঠাবা, ও পাগল বন্ধুমালার পারে যাইয়া বৈঠাবা। আরে একদিন তোর এই সোনার দেহ নোনার জলে করবে ঘা, একদিন এই সোনার দেহ নোনার জলে করবে ঘা। সেদিন সাঙ্গ লীলায় উঠবে ঝরি মাছ কুড়েতে ডুববে তরি, সাঙ্গ লীলায় উঠবে ঝরি মাছ নদীতে ডুববে তরি। গরিমা সব হারাবি ডাকলে গুরু শুনবে না, গরিমা সব হারাবি ডাকলে ওই দিন গরিমা সব হারাবি ডাকলে গুরু শুনবে না। মনরে দিন গেলে দিন ফিরে এই দিন, এই দিন আর আসে না মনরে, দিন গেলে দিন ফিরে এই দিন, এই দিন আর আসে না মনরে, দিন গেলে দিন ফিরে এই দিন। লঙ্কা রাবণ দেখ না রে দর্প করে, ওই একদিন লঙ্কা রাবণ দেখ না রে দর্প করে, আরে একদিন লঙ্কা রাবণ দেখ না রে দর্প করে। ইন্দ্রদেবতার কাছে তো মালা যমরাজ যার ঘোড়া শালা ভোলার লক্ষ্মী অভয়া দিয়েছে যারে, ও বাবা ভোলার লক্ষ্মী অভয়া দিয়েছে যারে। মনারাম ইন্দ্রদেবতার ঘোড়া শালা যমরাজ যার ঘোড়া শালা ভোলার লক্ষ্মী অভয়া দিয়েছে যারে। সে যে ত্রিলোক বিজয় করেছিল সংসারে, স্বর্গ মর্ত পাতাল, সে ত্রিলোক বিজয় করেছিল এই সংসারে। শেষে করিয়া সতী সীতা হরণ নিজেই আনলো নিজের বরণ করিয়া, সতী সীতা হরণ নিজেই আনলো নিজের বরণ করিয়া, সতী সীতা হরণ নিজেই আনলো নিজের বরণ। ওরে মন তুমি হয়েছ তেমন একদিন তারে ভাবো না, তুমি হয়েছ তেমন একদিন তারে ভাবো না। তবে রতন জ্ঞান করিলে যতন টিপু সারে, রতন জ্ঞান করিলে যতন টিপু সারে। আমার মন রতন জ্ঞান করিলে যতন গণিসা বাবারে। দেখ না রে সেই নিজামুদ্দিন সত্য গুণে চরিত্রহীন শেখ ফরিদরে পাইয়া একদিন ভাগ্যের জোরে, ও বাবা শেখ ফরিদরে পাইয়া একদিন ভাগ্যের জোরে। ও তোরা দেখ না রে সেই নিজামুদ্দিন সত্য গুণে চরিত্রহীন শেখ ফরিদরে পাইয়া একদিন ভাগ্যের জোরে। তার হাতে পায়ে বেঁধেছিল প্রেম ডোরে, ডোরে। আরে তার হাতে পায়ে বেঁধেছিল প্রেম ডোরে, ডোরে। সে মরা গাছে ফুটাইয়া ফুল কুলে সে পাইল কুল, মরা গাছে ফুটাইয়া ফুল কুলে সে পাইল, মরা গাছে ফুটাইয়া ফুল কুলে সে পাইল কুল। মাতাল রাজ্জাকে কয় কাজলে রে তোর ভুল ভাঙলো না, ও মনে রে। আর মাতালে কয় কাজলে রে তোর ভুল তো ভাঙলো না। দিন গেলে দিন ফিরে এই দিন, এই দিন আর আসবে না। পিরিতি 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 তারাই তারাই জানে গো টিপু সারো ভাবের পিরিতি, পিরিতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পিরিতি, পিরিতি তারাই তারাই জানে গো টিপু সারো ভাবের পিরিতি, পিরিতি তারাই তারাই জানে গো সারো ভাবের পিরিতি। ওই আমার আল্লাহর শনি নবীর পিরিত, আল্লাহর শোনে নবীর পিরিতি।
ভাবের প্রীতি। সভা করে আছেন যারা হিন্দু মুসলমান, যেইভাবেতে বসে শুনছেন বিচার বাউল গান, আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। এইভাবে সবাই মিলে ভাই থাকিলে নীরব, ওরে নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে ওঠা বসা হয়, বাম পাশে বেশি বেশি ওঠা বসা হয়, ওরে ওঠা বসা করলে কি আর গানের মজা রয়। একটু নীরবতা পালন করবেন সবারে দেই কইয়া, সকলেই বসবেন একটু নীরব হইয়া। প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে, আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে। তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না, আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা। আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ, আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ। যেইভাবে জিজ্ঞেস করে আসরের ভিতরে, ধন্য বাবার পুণ্য বেটা ধন্যবাদ দেই তারে। বিসমিল্লাহর কথা তিনি জিজ্ঞেস করে যায়, আরে ওই কথাটির জবাব দিব দাঁড়াইলাম সবাই। যেইভাবে জিজ্ঞাসা করে ভার্ব কথা নথি গো, বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো না আমারে। এই বিসমিল্লাহ পড়লে কি হয়, না পড়লে কি ভাণ্ড কিবা এই জগৎ সংসারে। আমার আল্লাহ একে একেশ্বর ছিল, সবারে জানাই। নূরকে পয়দা করলেন আমার আপে মালিক সাই। নূরকে সৃষ্টি করলো আল্লাহ পরোয়ারে, সৃষ্টি করে জিজ্ঞেস করলেন ওই না নূরের ধারে, আলাস্তু বিরাব্বিকুম বলো না আমায়। বাংলা অর্থ তুমি কে বা আমি কে বা, জবাব জানতে চায়। নূর বলে আনা আনা আন্তা আন্তা, তোমার তুমি আমার আমি তোমার আমি নাই। এই কথা শুনিয়া বলছে আমার আপে মালিক সাই, নূরকে বিভক্ত করি, ওকে পাওয়ার কমাইয়া দেই। পাওয়ার কমাইলো, 4 ভাগে নূরকে তখন বিভক্ত করিল। সৃষ্টি করলো আরশ কুরসি লৌহ কলম, সবারে দেই কইয়া। এরপরে জিজ্ঞেস করে আমার আপে সাই কিবরিয়া, তুমি কে বা আমি কে বা, জবাব দাও আমারে। নূর বলে আনা আনা আন্তা আন্তা, বলছি তোমার ধারে। আরো 4 ভাগে বিভক্ত করলেন, 8 ভাগ গেল হইয়া, আরো 4 ভাগে বিভক্ত করলেন। কথা শুনেন বসিয়া, 3 বারের কালে জিজ্ঞেস করে আল্লাহ পরোয়ার, তুমি কে বা আমি কে বা। নূর বলো সমাচার, 3 বারের সময় জবাব দিল তুমি তোমার আমার আমি তোমার আমি নাই। আল্লাহ বলে আরো 4 ভাগে আমি বিভক্ত করতে চাই। 12 ভাগে নূরকে যখন বিভক্ত করিল, 5 ভাগটার যাতে 7 ভাগ সেফাতে রহিল। আমি আস্তে ধীরে বলবো কথা রাখিয়া প্রীতি গো, আল্লাহ পাক আরশ কুরসি লৌহ কলম যখন সৃষ্টি করিল, কলমকে হুকুম করলেন আমার আপে দয়েময়, ও কলম তুমি লেখো আরশ মোয়াল্লায় আমার নামটি। কলম লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলি সবার ঠাই। আল্লাহ বলে আরো একটা নাম লিখো কলম তোমারে শুধাই। কলম আরেকটি নাম লিখবে কি জিজ্ঞেস করে মাওলার ধারে। মাওলায় বলে লেখো মোহাম্মদ নাম বলতেছি তোমারে। বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নামটি লেখো, আমার নামের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, এই নামের পাশে বসাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম বলে আমি কিভাবে লিখবো ওই নাম, আমি লিখতে নাই আর পারি। তখন দয়াল আল্লাহ একটা দিলেন ধমক মারি, হে কলম তুমি লিখো অবশ্যই অবশ্যই মুহাম্মদ নাম। কলম তখন লিখতে পারে না, বলে মাওলার ধারে। মাওলা কয় একটা কথাই আমি শিখাইয়া দেই তরে, ও কলম তুমি পাঠ করো বিসমিল্লাহির রহমানের রাহিম। কলমের শক্তি সঞ্চার হইল, কলমের নিপ ফেটে গেল,
মোহাম্মদ নাম লিখেছিল, সৃষ্টি গেল হইয়া, এই কথাটির জবাব আমি তারে গেলাম কইয়া। আরেক কথা জিজ্ঞেস করে ধইরা কথা তো অনেক আলোচনা, খারাপ লাগতেছে নাকি আপনার কাছে? বেশি বলতে বলাও যাইব না, এত বড় গায়ক, তারেও তো কিছু বলতেইব নাকি, সুযোগ দিতেইব না। এইবার বলে ভাণ্ডটা কি? ওই কলমের ভিতরে লুকাইয়া ছিল, এখান থেকেই বিসমিল্লাহ প্রকাশ পাইল। এটা কিন্তু দুনিয়ার কলম না, ওটা নূরের, নূরে নূরে তখন খেলা চলতেছিল। এখন আসেন সেই বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ পাক ডাকলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দয়াল নবী তুমি মেরাজেতে আসো, যদি বন্ধু মুহাম্মদ তুমি আমায় ভালোবাসো। কথা শুনি আল্লাহ পাক মেরাজের রজনীতে গেলেন রাজি হইয়া, আল্লাহর সাথে দিদার করবে। কথা শুনেন বসিয়া, আল্লাহর সাথে দিদার করবে আমার নবী পয়গাম্বরে। নবী কই একটুখানি আমি লইব অজু করে। জিব্রাইলকে ডাকলেন আমার নবীজি দেওয়ানা, এই মুহূর্তে পানির জন্য হও না রওয়ানা, আমি একটু অজু করব, পানি কিন্তু চাই। জিব্রাইল পানির কথা শুনে ছুটে গেলেন তাই। জমজম কূপের পাশে জিব্রাইল ছুটিয়া গেল। জমজম কূপে গিয়ে জিব্রাইল পানি না পাইল। এই পৃথিবীর যত নদী নালা সমুদ্র সৈকত নীল দরিয়া সহ সমস্ত সৈকতগুলি ঘুরিয়া বেড়ায়। কূপের মধ্যে গিয়ে দেখে কথায় পানি নাই, খালে বিলে নাই রে পানি। জিব্রাইল আবার জমজম কূপের পাশে এসে লক্ষ্য করে, জিব্রাইল একটু শোনেন কথা বসে। জিব্রাইল লক্ষ্য করে চেয়ে দেখে কি যেন শব্দ শোনা যায়। জিব্রাইল ওই রাস্তাতে পাখায় ঝাড়া মেরে নিচের দিকে যায়। জমজম কূপের রাস্তা ধরে নিচের দিকে গেল। নিচের দিকে গিয়ে জিব্রাইল তখন দেখিতে পাইল, নিচের দিকে গিয়ে দেখে জিব্রাইল নিচের মধ্যে আর নাই, চতুর্থ আসমানে চলে গেছে। আমি সবারে শুধাই, চতুর্থ আসমানে আছে মসজিদ ঘর। জিব্রাইল বিসমিল্লাহ পাঠ করিল, শুনিবেন খবর। দরজাটা খুলে গেল, ভিতরে যাই প্রবেশ করি। জিব্রাইল দেখেন তখন, শোনেন ধৈর্য ধরি। জিব্রাইল দেখে এক ব্যক্তি শুয়ে আছে একটা খাটের ওই উপরে। ওই ব্যক্তির উপরে একটা মশারি টানানো, একটু শোনেন লক্ষ্য করে। ওই ব্যক্তির উপর মশারি টানানো, শিরে পায়ে চাদর দিয়ে আছে রে সে শুইয়া। জিব্রাইল মনে মনে ভাবে পানি পাইলাম না দুনিয়ায় জুড়িয়া। একটুখানি লক্ষ্য করলো জিব্রাইল ফেরেশতায়, হঠাৎ করে মিম হরফের একটা লেনজা দেখতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিম হরফের লেনজা দিয়ে টপটপায়া পানি পড়ে। পানির স্বভাব পানি কিন্তু যায় রে নিচে, কিন্তু ওই পানি যায় রে উপরে। জিব্রাইল ভাবে এইখানে পানির পয়দা, আমি একটু লেনজাটা কার লেনজা দেখিবারে চাই। জিব্রাইল কি করিলেন সবারে শুধাই। জিব্রাইল আস্তে আস্তে মশারিখানা যখন উঠাইল, চিকন চাদর মুখ হইতে যখন সরাইয়াছিল, দেখে দিনের নবী শুইয়াছে। আপনারে দেই কইয়া আমার দয়াল নবী শুনিয়াছে। আপনারে দেই কইয়া মিম হরফের লেনজা দিয়ে যায় পানি বাহির হইয়া। তার এই তো আর এক কথা ছিল, কথাই ছিল। এবার বিসমিল্লাহর আরেকটি অর্থ আছে, মিম হরফের লেজার আরেকটি সারমর্ম আছে, সবারই জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম একটু কথা নেবেন ভাই। একদিন হযরত আলী বসেছে সাহাবাদেরকে নিয়ে, সাহাবাদেরকে বলছে, হযরত আলী তখন ডাক দিয়ে, আজকে তোমাদেরকে কোরআন শরীফ শোনাইব ব্যাখ্যা সহকারে, ধৈর্য ধরে বসবা তোমরা, বলছি তোমাদের ধারে। সকলেই ধৈর্য ধরে কোরআন শরীফ শোনার জন্য বসিয়াছিল। মাওলা আলী উপস্থিত যখন সবাই দাঁড়াইয়া গেল, দয়াল আলী বলে তোমরা বসো, তোমাদের দেই কইয়া সকলেই বসলো, শুনবে কোরআন শরীফ বসিয়া বসিয়া। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তখন কোন কাম করিল, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাঠ করিতেছিল। কি পাঠ করে? বিসমিল্লাহির রহমানির রহিম,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমি কয়বার বলছি? বিরক্ত হইছেন আপনারা? আমি জানি একটা কথা বারবার বললে অনেকেই মনে মনে ভাবে একটা কথা কয়বার শোনা যায়। এই দিকে লক্ষ্য করলো আলী মুর্তজায় হঠাৎ করে এক ব্যক্তি দাঁড়াইয়া উঠিল, ইবনে আব্বাস নাম তার, জেনে রাখা ভালো। দাঁড়াইয়া কয়, হুজুর আপনি বারবার বিসমিল্লাহ পাঠ করতেছেন, বাকি সময় আমরা কোন সময় শুনবো ব্যাখ্যা কোরআন শরীফ বলি আপনার ঠাই। আমার আলী বলে, ওরে সাহাবা আমি তোমাদের জানাই, তোমরা যেমন তোমাদের মায়ের গর্ভে ছিলা, এই জগৎ জুড়িয়া কোরআন শরীফ বলে কথাটা নেও না বুঝিয়া। কোরআন বলে আমারও একটি মা আছে, 114 সূরার মধ্যে 113টি সূরা। তোমাদের জানাই 113টি সূরার মা হইল সূরা ফাতিহা। বলছি তোমাদের ঠাই, সূরা ফাতিহার 7টি নাম, তার মধ্যে একটি নাম হইল উম্মুল কোরআন, অর্থাৎ সমস্ত কোরআন শরীফের জননী। বলি তোমাদের ধারে আরেকটি কথা শোনো, তোমরা শোনো লক্ষ্য করে। সূরা ফাতিহা বলে আমার সারমর্ম আছে, সেই সারমর্ম আমি গেলাম কইয়া। সূরা ফাতিহা বলে আমার সারমর্ম বিসমিল্লাহির রহমানির রহিম, কথা নেও জানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমারও সারমর্ম আছে, আমার সারমর্ম হইল বেহরফ। বলি তোমাদের ধারে বেহরফ বলে আমার সারমর্ম আছে, একটু শোনো লক্ষ্য করে। বেহরফ বলে আমার সারমর্ম হইল আমি বেহরফের নিচে একটা পুটুলি আছে। বলি তোমাদের ঠাই, ওই পুটুলি বলে আমার একটা সারমর্ম আছে, কথা জেনে নেওয়া চাই। পুটুলি বলে আমার সারমর্ম, আমি ছিলাম আলিফের আগার মধ্যে, আলিফের নোক্তা হইয়া ওই নোক্তা বের নিচে গেছে, কথা নেন বুঝিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? আমার কিন্তু কষ্ট হইতেছে। বলে কি কোরআন শরীফের জননী হচ্ছে সূরা ফাতিহা, নাম তার উম্মুল কোরআন। সূরা ফাতিহা বলে আমার সারমর্ম বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার সারমর্ম হচ্ছে বেহরফ, বেহরফ বলে আমার সারমর্ম হচ্ছে আমি বেহরফের নিচের যে নুক্তা পুটুলি সেটা, আর নুক্তাটা বলে আমার সারমর্ম হলো আমি আলিফের আগার মধ্যে ছিলাম, সেই আলিফ। মাওলা আলী বলেছে যদি আলিফকে দেখতে চাও আমি আলীকে দেখে রাখো, এটাই বিসমিল্লাহর মূল অংশ। সুবহানাল্লাহ। তাহার এই পর্যন্ত আলোচনা কথাই দিব বিসমিল্লাহ পুরুষ না নারী, বিসমিল্লাহ হইল মাওলাই আলী। আমি আপনারে দেই কইয়া আলী বুঝলে সুউচ্চ স্থান, কথা নেন বুঝিয়া। বিসমিল্লাহ বলতে আমার দয়াল নবী, আমার মাওলা আলী, পাক পাঞ্জাতন ইমাম হাসান ইমাম হোসেন আলাইহিস সালাম, খাতুনে জান্নাত জগৎ জননী আমার দয়াল নবী বটে। এই পাক পাঞ্জাতন চিনিলে বিসমিল্লাহ চেনা হবে বললাম আপনার নিকটে। তাই তো আল্লাহ পাক পাঞ্জাতনের জন্য 5-এর জন্য 5 হলো জাত, 7 হলো সেফাত। আমি সবারে দেই কইয়া এই কথার জবাব আমি দিলাম আসরে বলিয়া। আমি তাহার কাছে জিজ্ঞেস করবো, শোনেন বন্ধুগণ, একটা কথা তাহার কাছে থাকবে জিজ্ঞাসন। তাহার কাছে একটা প্রশ্ন আমি করতে চাই, আশা করি জবাব দিবে, জবাব যেন পাই। শিষ্যের পক্ষে তিনি দাঁড়াইয়া আসরে ওই কথার জবাব দিবে, জবাব দিবে সবারে। বাকি যদি কিছু থাকে পরে বলবো। একটা প্রশ্ন, সকলেই তো চায় যে আমি গুরু হব, আমার অনেক শিষ্য থাকবে, আমার দরবারে অনেক লোকজন আসবে, কিন্তু একটা গুরু একজন শিষ্যকে খুঁজেছিল। 1 বছর 2 বছর না, দীর্ঘ 22 বছর এক গুরুর একজন শিষ্যই
শিষ্যকে কেন খুঁজেছিল, শিষ্য কে ছিল, কেন খুঁজলো? গুরু শিষ্য খুঁজে 22 বছর পরে পেয়ে কি করছিল? এক গুরুর একজন শিষ্য জবাব দেন আসরে। একটা কথা রেখে দিলাম, রাখলাম শিষ্যের ধারে, আর কোনো আলোচনা নাই। ছোট্ট গান গাহিয়া আসরটা দিবই আমি করে ছাড়িয়া। দেখি কিবা কথা বলে শোনেন বন্ধুগণ। মনে হয় একটু অসুস্থ সরকার মহাজন, মনে হয় একটু অসুস্থ, সবাই গেছে হইয়া। দোয়া করেন সুস্থ হবে সবার দিক হইয়া। আমি দোয়া করি দয়াল বাবা টিপু সার দরবারে, সুস্থতা দান করো আবুল সরকারে। এই মুহূর্তে অসুস্থ হইলে মনটা ভালো লাগবে না, তাহলে পাল্লা গান দুইজনে আমরা গাইতে পারবো না। তাই টিপু সার দরবারে আমি মিনতি যাই করিয়া, দয়াল টিপু সার যেন গণিসা বাবা দেয় যেন তারে সুস্থ করিয়া। ছোট্ট গান গাহিয়াই আমি বসে যেতে চাই। এই পর্যন্তই আলোচনায় আছে যত ভাই প্রীতি তারাই তারাই জানে গো দর্শন যার ভাবে প্রীতি তারাই তারাই জানে গো দর্শন যার ভাবে প্রীতি 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 তারাই তারাই জানে গো টিপু সার ভাবে প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো আমার গণিসা বাবা ভাবের প্রীতি। সেলিম আসো, পিছনে এসে বসো। আর বাবুল ভাই আসছেন, দয়াল আজিজ নুরি ভক্ত, সরেশ্বরী ভক্ত, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ওরে মন যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই পাগল। আরে তোর যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে আমার টিপু সার ভজন হয়? জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত সে গণিসার ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ভজন হবে। জানো না রে ও ভক্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি, তার শোনে নাই,
জানো না রে ও ভ্রান্ত মন যার শোনে নাই প্রীতি তার শোনে তার শোনে নাই প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন সে তুষার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন বলি প্রেম সোহাগায় কাছে টেনে তোমার প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানী প্রিয় প্রেমের আলিঙ্গন দেবন প্রিয় প্রেমের আলিঙ্গন প্রিয় প্রেমের আলিঙ্গন তোমার প্রেম সোহাগায় কাছে টানো পাগল প্রিয় কিংবা প্রিয়জন ও সোহাগায় কাছে টেনে তোমার প্রিয়া কিংবা প্রিয়জন বলে পাইল যারা প্রেমের মরা মরল ভাবে যার শোনে নাই প্রেম প্রীতি তার শোনে নাই পাগল যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ভজন হবে যার শোনে নাই প্রেম প্রীতি তার শোনে নাই পাগল যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ভজন হবে জানো না রে শুভনি সবার ভজন হবে জানো না রে ভ্রান্ত মন সেটি তুষার ভজন হবে জানো না রে ভ্রান্ত ঘরে
দেখলাম সংসার মাঝে সকাল সাজে রে দেখলাম এই সংসার মাঝে সকাল সাজে কত সাজে সেজেছে না ঋণ রে মুসাফির ফিরে চল যাই ঘরে ওরে দুদিনে নিয়ারে মুসাফির ফিরে চলো ঘরে ও দেখলাম সংসার মাঝে সকাল সাজে কত সাজে সেজেছে না ঋণ রে মুসাফির চল ফিরে যাই ঘরে ও দুদিনে দুনিয়ারে মুসাফির ফিরে চলো ঘরে জিজ্ঞেস করে মাঝে মধ্যে কাজল ভাই বয়স কত হইল আপনাদেরকেও জিজ্ঞেস করে বন্ধু বান্ধব যারা তো কত হইল রে বয়স বলে 30 বছর 40 বছর 50 বছর এরকমই তো বলে তাই না আমার 50 বছর হয়েছে আমার 30 বছর হয়েছে আসলে কি এসেছো একদিন চলে যাবে একদিন ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে দুদিনের দুনিয়া একদিন আসার আর একদিন যাওয়া আসার একটা সিরিয়াল আছে যে বড় সে আগে আসে যে ছোট সে পরে আসে যাওয়ার কোনো সিরিয়াল না কেহ মাতা পিতার ভূমিকায় ভাই বন্ধু কন্যা কি তো নয় পরিজনের কত পরিচয় কেহ কেহ মাতা পিতার ভূমিকা ভাই বন্ধু কন্যা কি তলয় পরিজনের কত পরিচয় আরে কেহ মাতা পিতার ভূমিকায় ভাই বন্ধু কন্যা কি তো নয় পরিজনের কত পরিচয় এ যে ছায়া ছবি মায়া অভিনয় চলো যাই ঘরে ওরে দুদিনে মুসাফির ফিরে চলো ঘরে
ঘটিলে মরিবার পরিবেশ, তখনই হয় যত সম্পর্কেরই শেষ, থাকে না কোনো পরিচয়ের লেশ। আরে ঘটিলে মরিবার পরিবেশ। বাবা, ও ভাই, আজকেও সাবান দিয়ে গোসল করেছি, সোনো দিয়েছি, আতর দিয়েছি, সেন্ট মেরেছি গায়ে, কয়েকবার হাত মুখ ধৌত করেছি, কিন্তু যখন পাখিটা উড়ে যাবে না, তখন ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই বলবে কি, বেশিক্ষণ এটাকে বাইরে রাখিস না, তাড়াতাড়ি মাটির তলে দিয়ে দে। কারণ কি জানিস, বেশিক্ষণ রাখলে না ওর থেকে দুর্গন্ধ বাহির হবে। আরে ও মানুষ, কিসের এত বড়াই? পাখি বাহির হয়ে গেলে যে তোমার এই দেহ থেকে দুর্গন্ধ বাহির হবে, তুমি একবার ভেবে দেখেছো? তাই যতক্ষণ তুমি বেঁচে আছো, তুমি তোমার টিপু সার নাম, তোমার ওসমান গনি সার নাম, তোমার দয়াল নাম তোমার হৃদয়ে ভরে মনোপ্রাণ দিয়ে গিয়ে যাও। তোমার যাওয়াটা যেন এমন হয় সবাই বলবে খুব ভালো লোক ছিল রে। তোমাকে কেউ যেন না বলে লোকটা খারাপ ছিল, লোকটা বেশি ভালো ছিল না। এটা তুমি যদি কামাই করতে পারো, এটা তোমার শ্রেষ্ঠ অর্জন। ধন সম্পদ এটা তোমার সাথে কিছুই যাবে না, টাকা পয়সা যা কিছু আছে, বাড়িঘর সব পড়ে রবে, তোমার স্থান হবে 3.5 হাত মাটির ঘর। তাই যেদিন পাখি চলে যাবে, উড়ে যাবে, বাহির হয়ে যাবে খাঁচা থেকে, সেদিন যেন লোকে বলা বলি করে লোকটা খুব ভালো ছিল রে। এই কাজটুকু করে যাও। ঘটিলে মরিবা পরিবেশ, তখনই হয় যত সম্পর্কেরই শেষ, থাকে না কোনো পরিচয়ের শেষ নিঃশ্বাস হইলে শেষ চলে যায় মুসাফির ফিরে চলো যাই ঘরে। আরে দুদিনে মুসাফির ফিরে চলো ঘরে, তুমি ফিরে চলো ঘরে। অর্থ সম্পদ যা কিছু সম্বল এ জীবনে সংগ্রহ সকল সবই পড়ে রবি মোহিতল। অর্থ সম্পদ তোর যা কিছু সম্বল এ জীবনের সংগ্রহ সকল সবে পড়ে রবে মোহিতল দরদি টিপুষা বাবা ঘনিষা দে আমার টিপুষা বাবা রে ও দয়া দয়ালে দয়া
দরদি অর্থম সম্পদ যা কি সুসম্বল এ জীবনের সংগ্রহ সকল সবে পরে মোহিত অর্থ সম্পদ যা কিছু সম্বল এ জীবনে করেছি আমি, যা কিছু সম্বল সবই পরে রবি মোহিত কেবল শেষের সম্বল বাতি তুষার নাম বল রে। কেবল শেষের সম্বল তোর গুরু নাম বল রে। ওই নাম যেও না বিফল করে মুসাফির ফিরে চলো ঘরে। আরে দুদিনে চলো ঘরে তুমি ফিরে চলো ঘরে খলিল শাহ বাবা পড়িয়ে প্রবল পিপাসায় হরিণী মরুভ্রমে ভ্রমে হরিণী মায়া মরিচিকায়। আরে পড়িয়ে প্রবল পিপাসায় মরুভ্রমে ভ্রমে হরিণী মায়া মরিচিকা পাগল বিজয় ঘুরে সেই বাড়ির আশায় পাগল বিজয় ঘুরে সেই বাড়ির আশায় ঘুরে ফেরাই ফিরে চলো ঘরে ওরে দুদিনে দুনিয়ারে মুসাফির ফিরে চলো মুসাফির ফিরে চলো যাই ঘরে। দুঃখ দিয়ে সুখ যাদের পাউরে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়ে সুখ যাদের পাউরে পোষা বাবা যত খুশি ব্যথা দিয়ে যা সুখ দিয়ে সুখ যদি পাওরে
খুশি ব্যথা দিয়ে যা, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বান্ধব, যত খুশি ব্যথা দিয়ে যা, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। দুঃখে দুঃখে জনম গেল, ভাষাই দুঃখের নাম, আরে বান্ধব ভাষাই দুঃখের নাম, দুঃখে দুঃখে চলে গেল ভাষায় দুঃখের নাম, ওরে বন্ধু ভাষায় দুঃখের নাম। আমার বুকে আঘাত দিয়া, আমার বুকে আঘাত দিয়া, আমার বুকে আঘাত দিয়া, সুখের বৈঠা বাউরে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যা, দুঃখ দিয়ে সুখ যদি পাউরে দরদি, যত খুশি ব্যথা দিয়ে যা, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। আমার আশার বাসর সজায় কারে বুকে নাও, আরে তুমি কারে বুকে নাও, আমি আর দুঃখের দরদি, আমি আর দুঃখের দরদি, কোন বনে লুকাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যা, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। দুই চোখ আমার নদী হলো, দুই চোখ আমার নদী হলো, আর কি দেখতে চাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে দরদি, যত খুশি ব্যথা দিয়ে যাও, যত খুশি ব্যথা দিয়ে যাও, যত খুশি ব্যথা দিয়ে যাও, যত খুশি ব্যথা দিয়ে যাও। ওরে মদ খাইতে বাসনা যদি মন তোমার মন রে, ওরে মন মদ খাইতে বাসনা, শোনো রে বিধিটা, বিধি মানে নিয়ম,
আইন কানুন। যেমন রূপগঞ্জের এলাকা ছেড়ে মদনগুঞ্জের পশ্চিম পারে রে মন, রূপগঞ্জের এলাকা ছেড়ে ঢাকার শহরের শেষ ভাগে ওইদিকে চট্টগ্রামের দিকে যেতে একটা ব্রিজ আছে, নাম হইল কাশপুরের ব্রিজ। চেনেন তো আপনারা, এখন তো ডবল হয়ে গেছে। এই কাশপুরের ব্রিজ থেকে একটু সামনে গিয়ে বামে গেলে পাবেন একটা জায়গার নাম হলো রূপগঞ্জ। আর যদি সোজা বরাবর যান, বরাবর গিয়ে একটা জায়গার নাম স্টেশন আছে, বাস স্টপ, এটার নাম হচ্ছে মদনগঞ্জ বা মদনপুর। ডাইন দিকে একটু যদি পার হন, একটু যাইতে থাকেন, দেখবেন একটি জায়গার নাম বন্দর, বন্দরের এপারে হচ্ছে আরেকটি জায়গার নাম নারায়ণগঞ্জ। সাধক বললেন এই রূপগঞ্জের এলাকা ছেড়ে, ওই নারায়ণগঞ্জ রূপগঞ্জ না, এই রূপগঞ্জের এলাকা ছেড়ে, টিপু সার এই রূপগঞ্জের এলাকা ছেড়ে ওই মদনগঞ্জের পশ্চিম পারে রে নারায়ণগঞ্জ গেলে পরে মধুলে কালীর বাজার। মনরে আছে মহাকালের ভাটি থানায় খাটি মাল, আছে এই মহাকালের ভাটি থানায় খাটি মাল। ও জানে না ভাটিতে যত নিচে হবে তত উঁচায় উঠবে, যত উঁচায় যাইবা আবার নিচে নামতে হবে। তাই তুমি ভাটিতে থাকো, ভাটিতে থাকলে যে রস পাবে, যে আস্বাদন পাবে, যে মজা পাবে, এটা তুমি উজানে গেলে পাবে না। আছে মহাকালের ভাটি থানায় খাটি মাল, আছে মহাকালের ভাটি থানায় খাটি মাল, ওটাতে অনুরাগের পিপা ভরা চিরকাল। ওরে মন অনুরাগের পিপা ভরা চিরকাল। অনভ্যাসে খেলে পরে হালিয়া ঢুলিয়া পরে, অনভ্যাসে খেলে পরে হালিয়া ঢুলিয়া, আমার মন অনভ্যাসে নতুন নতুন খাইলে পরে হালিয়া ঢুলিয়া পরে। খেয়ে কেহ আছে কেহ মরে না জানিলে ব্যবহার, আরে খেয়ে কেহ আছে কেহ মরে না জানিলে ব্যবহার। তবে বিষয় ভেদে মত আছে নানান প্রকার, ও বাবা বিষয় ভেদে মত আছে নানান প্রকার, বাবারে বিষয় ভেদে বাংলা ব্র্যান্ডি হুইস্কি বিয়ার আছে নানান প্রকার, বাবা বিষয় ভেদে মত আছে নানান প্রকার। তোমার টিপু বাবা সাজিয়াছে শ্রীপাট্টাদা, তোমার বিশ্বাস যেরকম গুরু তোমাকে সেরকমই দিবে। যতটুকু বিশ্বাস করেছ তুমি অতটুকুই পাবে, এর বেশি গুরু তোমাকে দয়া করবে না। ও বাবা বিষয় ভেদে মত আছে নানান প্রকার, ও বাবা বিষয় ভেদে মত আছে নানান প্রকার, তোমার শ্রী গুরু সাজিয়াছে শ্রীপাট্টাদা। ওটা স্বার্থের অর্থের বেচা কিনা বিক্রি করে না নগদ বিনা, স্বার্থের অর্থে বাবারে স্বার্থে অর্থে বেচা কিনা, ওটা বিক্রি করে না গুরু নগদ বিনা। গুরুরে দিলে নামের 16 আনা মনরে,
বাসনা যদি মন্দ বাসনা যদি সাধু সঙ্গ আদাল বন যেখানে, ও বাবা সাধু সঙ্গ আদাল বন যেখানে, ও বাবা সাধু সঙ্গ আদাল বন যেখানে, তোমার রসের তামাক যোগায় চাকর 6 জন, 6 জনে কাম ক্রোধ লোভ মায়া মদ মাৎসর্য, তোমার ওই রসের তামাক যোগায় চাকর 6 জনে। এক মা এসে টাকা দিয়ে গেলেন, কি নাম? মালা বেগম। মালা বেগম আমার মায়ের নামে নাম, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রইল। বাবা বিষয় ভেদে মত আছে না, সাধু সঙ্গ আদাল বন যেখানে, তোমার রসের তামাক যোগায় চাকর 6 জনে। খবরদার তুমি ভুইল না দশের কুহকে, তোমার বিশ্বাসের পাত্র ঠিক রেখে পাগল, ভুইল না দশের কুহকে। খবরদার 10 জনে কি বললো, তোমার মন থেকে যদি সে বিচার না আসে, গুরু পদে ভক্তি না আসে, তাহলে কিন্তু 10 কথায় কাজ আসবে না। তোমার মনের মধ্যে যেটুকু ভক্তি আছে, বিশ্বাস আছে, যেটুকু প্রেম আছে, সমস্ত কিছু গুরুচরণে তুমি লুটিয়ে দাও। আর যদি 10 কুমন্ত্রণায় তুমি পড়ে যাও, তাহলে কিন্তু তোমার গুরু ভজন হবে না। বিশ্বাসে তুমি ভুইল না 10 কুহকে, ওরে বিশ্বাসের পাত্র ঠিক রেখে ভুইল না 10 কুহকে, বিশ্বাসের পাত্র ঠিক রেখে, ওই যে কাঁদ হইলে মনের সুখে ঢাকা খাইতে কাটি, ভক্তি বিনা মুক্তি হয় না, টিপু চান কয় অমন ভক্তি বিনা মুক্তি পায় না, সাধু কয় গুরু কয় সাপ নিয়ে খেলা কিন্তু সহজ খেলা নয়। আমার জানা মতে সাভার এই নামাবাজারের আশেপাশে একটা বেদে পল্লী আছে মস্ত বড়, সাপের খেলা যারা দেখে সহজ খেলা না, কারণ অনেক সময় কিন্তু ওঝা সেও কিন্তু সেই কামড়ি, সাপের কামড়ি মারা যায়। তাই সাপের খেলা অত সহজ খেলা। ও বাবা ভক্তি বিনা মুক্তি পায় না, সাধু কয় দেখো সাপ নিয়ে খেলা এটা সহজ খেলা নয়, এই গান বাজনা এটা কিন্তু সহজ বিষয় নয়। ওরে ফণির মাথার মণি পেলে 7 রাজা ধনমিনি মিলে, ফণির মাথার মণি পেলে 7 রাজা, ফণির মাথার মণি পেলে 7 রাজা ধনমিনি মিলে, পাগল দ্বিজ দাসের তাই কপালে বনরে, দ্বিজ দাসের তাই কপালে তাই অপমৃত্যু হলো সার। ওরে পাগল দ্বিজ দাসে, দ্বিজ দাসে তাই কপালে তাই অপমৃত্যু হলো সার। মনরে খাইলে টিপুষা নামের সুদা ভবের খুদা রই নাই, ওই খাইলে গুরু নামের সুধা ভবের খুদা রই নাই। বাসনা যদি মন তোমার গুরু নামের মদ খাইতে, বাসনা যদি মন তোমার নামের মদ খাইতে, বাসনা